মাইলস্টোন স্কুলে দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী নূপুর মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূপুর, চিকিৎসকরা দগ্ধদের অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে কিছু জানিয়েছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন একটু আগে আমার এক সহকর্মীর করা প্রতিবেদনটি আমি শুনছিলাম। তো তিনি বলছিলেন যেমনটি যে আসলে আজকে কিন্তু সিঙ্গাপুরের একটি প্রতিনিধি দল আসবে রাতে চিকিৎসা সেবা প্রদানের জন্য। আরেকটি বিষয় আপনাকে না বললে না, কিছুক্ষণ আগে কিন্তু বার্ন ইউনিটের পরিচালক কথা বলেছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় ৪২ জন ভর্তি হয়েছেন। আসলে মূলত সারাদিনই আপনি জানেন যে আজকে প্রায় ৩১ জনের মরদেহের কথা শনাক্ত করেছেন আইএসপিআর। সেই সাথে তবে কিছু প্রায় আমরা ৪টার দিকে দেখেছিলাম যে বিষয়টি, সেটি ছিল ৪টার দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি কিন্তু কথা বলেছিলেন। তিনি কিন্তু তখন জানিয়েছিলেন যে প্রায় ২৯ জন মারা গিয়েছেন, কিন্তু আইএসপিআর এর তথ্য অনুযায়ী সেটি ছিল ৩১ জন। তো মূলত এই যদি ৩১ জনও বলি তাও সেই ক্ষেত্রে প্রায় ২৫ জন, প্রায় ওর মধ্যে ২৫ জনই শিশু ছিল। আর এই ২৫ জন শিশুই কিন্তু ১২ বছর বয়সে কম বয়সী শিশুরা ছিলেন যারা মারা গেছেন তাদের মধ্যে। তো আসলে মূলত আজকে সারাদিন আমরা বার্ন ইউনিটে আমাদের বিভিন্ন সহকর্মীরাও কিন্তু বিভিন্ন হাসপাতালে ছিলেন। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বিমান বিধ্বস্তের ঘটনা রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রায় কাতরানোর খবর জানাচ্ছিলেন ৭৮ জনের মতো। এদের মধ্যে অনেকে আছে গুরুতর আহত, যেমন ৪৩ জন চিকিৎসা নিচ্ছেন বার্ন ইউনিটে। এখন পর্যন্ত আমরা জেনেছি যে ৪৪ জন। তো এর আগেও কিন্তু আমরা জেনেছিলাম যে প্রায় বেশ কিছু খারাপ অবস্থায় আছে বলেও কিন্তু জানিয়েছিল। তো আসলে এখন পর্যন্ত যেহেতু আমরা জেনেছি যে ৩১ জন, এর বেশি এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নাই। তবে এখন পর্যন্ত বার্ন ইউনিটে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো এইখানকার বর্তমান পরিস্থিতি। তো আমি ফিরে যাচ্ছি আপনার কাছে। নূপুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নূপুর মাহমুদ যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে, সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন।